প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে ইতিমধ্যেই বিশেষ করে বঙ্গ রাজনীতিতে নতুন করে একটি শোরগোল সৃষ্টি করেছে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকার। কারণ তিনি ইতিমধ্যেই ভারতবর্ষের বিশেষ করে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের যে পবিত্র গ্রন্থ আল কোরআন, সে আল কোরআনের বিরুদ্ধে এমন কুমন্তব্য করেছেন, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এবং মুসলমানদের সেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকে নিয়ে এতটাই অপমান এবং জঘন্য মন্তব্য করেছেন, যা ইতিমধ্যেই পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষ ইতিমধ্যেই অসীম সরকারের বিরুদ্ধে একেবারেই ক্ষুব্ধ এবং জনতার ক্ষুব্ধ প্রকাশ ইতিমধ্যেই এই অসীম সরকারের বিরুদ্ধে একাধিক থানায় কিন্তু FIR দায়ের করা হয়েছে, একাধিক থানায়। আমার ধর্মে লেখা থাকবে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না। আমি বলেও যদি মরেও যাই তবু আমি অমরই থাকবো, এটা জেনে রাখবেন। তো প্রিয় দর্শক, রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি বরাবরের মতো আমি রবি। এই মুহূর্তে আমি আপনাদের সামনে এই বিজেপির কুলাঙ্গার চিটিংবাজ অসীম সরকারের আরও একটি বিস্ফোরক মন্তব্য মুসলমানদেরকে টার্গেট করে এবং মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে আবার একটি বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন, যে ভিডিওটি ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছেন। যারা এই ভিডিওটা দেখেননি তাদের জন্য আবারও এই বক্তব্যটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন, অবশ্যই আপনার মতামত জানান চ্যানেল কমেন্ট বক্সে। এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? এ কোনো ধর্মের কথা হয়? এই ধর্মের উপর দাঁড়াইয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয়। কোথায় দেয়? মাদ্রাসায়। এই মন্ত্রে দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে, এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে আজকে মুর্শিদাবাদে এমনিভাবে ঘর থেকে টেনে 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 তুলসীর মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে। তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে, কোনটা হিন্দু বাড়ি, কোনটা মুসলিম বাড়ি। আজকে আমি চুপ করে আর থাকবো না। কেন? এতদিন আমি চুপ করে ছিলাম, এখন আর চুপ করে থাকার সময় নাই। আমি বলছিলাম ভালো হয় নাকি, ভালো হয় নাকি। তা দেখি যে অশিক্ষিতের দল, এরা সমস্ত একেবারে অশিক্ষিত, সমস্ত মাদ্রাসার শিক্ষা পেয়ে আজকে যেভাবে ওরা হিন্দুদের উপর আক্রোশ। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আমরা দেখলাম যে এই অসীম সরকারের আরও একটি বিস্ফোরক বিধ্বংসী ভাষণ বিশেষ করে এই ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়কে টার্গেট করে বলেছে। আর এই বিজেপির এই কুলাঙ্গার চিটিংবাজ অসীম সরকার কাঁটা তার পেরিয়ে এসে আমাদেরকে বলছে যে মুসলমান ধর্ম সব থেকে জঘন্য ধর্ম এবং এরা নাকি হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য একমাত্র, এবং এদের ধর্মে দীক্ষিত প্রত্যেকটি মুসলিম ধর্মাবলম্বী নাকি জঙ্গি বাহিনী, এমন করে দাগিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর বুকে। বলছি, এই যে অসীম সরকার যে মাত্র ক্লাস 4 অবধি ঠিকঠাকভাবে পাশ করতে পারেনি, সে আবার কোরআনকে ভুল ধরছে। আমি বলছি, যদি যে বিজেপি ক্ষমতায় যদি না এসে যদি পশ্চিমবাংলার বুকে এভাবে দাউ দাউ করে মুসলিম বা হিন্দু সম্প্রদায় বা বিভিন্ন ধর্মের মধ্যে যে একটা যুদ্ধ, গৃহযুদ্ধ ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে, তাহলে 2026-এর পর পশ্চিমবাংলায় যদি সত্যি বিজেপি ক্ষমতা আসতে পারে অন্যান্য রাজ্যের মধ্যে, তাহলে এই
পশ্চিমবঙ্গটা তাহলে আগামী দিন কোন বিভীষিকার দাবানলে জ্বলবে তা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রায় কয়েক কোটি নাগরিকেরা। কিন্তু আমাদের প্রশ্ন এই মুহূর্তে যে এই অসীম সরকার এই মুসলিমদের বিরুদ্ধে যে বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন তার বিরুদ্ধে কেন এখন আইনি পদক্ষেপ গ্রহণ করছে না এ রাজ্যের বর্তমান পুলিশ মন্ত্রী তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এটা কিন্তু বড় ভাববার বিষয়। দর্শক, আমি আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি, আপনারা বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে উদ্দেশ্যে আমার বিশেষ একটি বার্তা, আপনারা দয়া করে এই অসীম সরকার এই বিস্ফোরক মন্তব্য নিয়ে আপনারা অন্তত এই রাজ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কোনো ধরনের গাড়ি জ্বালিয়ে দেওয়া, টায়ার জ্বালিয়ে দেওয়া বা বিক্ষিপ্তভাবে রাজপথ ঘেরাও করে এটা করবেন না, কারণ এটা করলে কিন্তু আপাত দৃষ্টিতে বিজেপি যেটা চাইছিলেন তাদের কিন্তু অন্তত চাওয়াটাই কিন্তু পূর্ণ হবে। আমাদের উচিত বিশেষ করে এই ভারতবর্ষের পশ্চিমবাংলার মানুষদেরকে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ধর্মপিপাসু মানুষদের ইতিমধ্যেই সবথেকে বুদ্ধির কাজ হবে এই অসীম সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা, আদালত এবং হাইকোর্টে এর বিচারের আওতায় তানাকে কোমরের দড়ি বেঁধে টেনে আনা দরকার। তার পরিবর্তে কোনো রকম বিশৃঙ্খলা থেকে আমরা অবশ্যই সতর্ক থাকব। বলছি দেখুন, ধর্ম সব থেকে সূক্ষ্ম জিনিস, এটা এমনই একটা সূক্ষ্ম জিনিস, প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু তারা তাদের ধর্মের বিষয়ে অত্যন্ত সূক্ষ্ম থাকে। তারা সব কিছু সহ্য করতে পারলেও কিন্তু তাদের মতাদর্শে, তাদের পবিত্র গ্রন্থকে যদি কেউ অপমাননা করেন তাহলে কেউ কিন্তু সেটা সহজেই মেনে নিতে পারবেন না। আর তার পরিপ্রেক্ষিতে দেখছি যে ইতিমধ্যেই পৃথিবীর বুকে যেভাবে মুসলমানদের উপরে নির্মম অত্যাচার ইতিমধ্যেই ক্রমশ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তার আবারও একটা জলজান্ত প্রমাণ আমরা দেখলাম যে এক কুলাঙ্গার, যার বাড়ির ঠিকানা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যে তিনি একজন বাংলাদেশি, কাঁটা তার পেরিয়ে এসে আমাদের এই পশ্চিমবাংলাকে তথা ভারতবর্ষকে এভাবেই যে বিস্ফোরক একটা দাবানলে মানুষের মধ্যে বা বিশেষ করে ভারতবর্ষের হিন্দু মুসলমানদের বিরুদ্ধে যে একটা বিশেষ করে বিষ দানা বপন করে দিয়েছে তা কিন্তু আগামী দিনে কতটা ভয়ঙ্কর জলজান্ত প্রমাণ হিসেবে আমাদের সামনে চোখে ধরা পড়বে তা কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষে প্রায় 140 কোটি আমজনতা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দর্শক, আজকের গাড়ি গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পরে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন চ্যানেল কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে অন্তত একটা লাইকের আবদার রইল, এবং দৈনন্দিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কাজে আসবে। আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।